শায়েখ, আমি হজে ছিলাম। প্রথম দিন আমি জামারায় কঙ্কর নিক্ষেপ করেছি। এরপরে আমি হোটেলে চলে আসছি। আমার হোটেল সীসা বিন দাউদে, জামারা খুব কাছাকাছি ছিল। পরের 2 দিন আমি পাথর মারি নাই। পরে আমি শুনেছি যে পরের 2 দিন পাথর মারাও জরুরি ছিল। এখন আমার হজ হয়েছে কিনা বা আমার করণীয় কি, দয়া করে জানাবেন। চিন্তা করেন, হজের সফরে একজন গিয়েছে, যাওয়ার পরে প্রথম দিন পাথর মেরে বাকি 2 দিন পাথরই নিক্ষেপ করে নাই, অথচ এই পাথর নিক্ষেপ করা ওয়াজিব। আমি অনেক সময় আপনাদের কাছে এই জন্য বলেছি, প্রিয় ভাইয়েরা, কত ভালো থাকবেন, কত ভালো খাবেন, অনেক কিছু খুঁজলেন, কিন্তু 70 বছর ধরে নামাজ পড়ে সিজদা দেওয়ার সময় 2 হাত এখন পর্যন্ত মাটির সাথে লাগায় অনেক লোক সিজদা দেয়, আছে না? নামাজ হয়ে যাবে, কিন্তু এইটা একটা কারাহাত, এটা নামাজের কোনো সিজদাই হয় না আপনার। 70 বছর পর দেখে হুজুর বলছে, ভাই ঠিক করেন তো, হাতের উঁচু করতে হবে, আপনি মাটির সাথে লাগাইতে সিজদা দেন কি জন্য? উনি 70 বছরে কারেকশন করছে, আর এই লোক 70 বছরে হজে গেছে জীবনের প্রথম হজ করার জন্য। তাহলে কি পরিমাণ তার জ্ঞান, অথবা আলেম ওলামা, তার সাথে দায়িত্বশীল মানুষজন তার সাথে থাকা লাগবে। ভালো খাবার, কাছে হোটেল, ফাটাফাটি কত কিছু শুনলো, কিন্তু উনি মুআল্লিম খুঁজে পায় নাই, হজ শিখে যায় নাই, আগের দিন ব্যাগ বান্ধে উনি চলে গেছে। এই ব্যাগ বান্ধে চলে গেলে তো এরকম মিস্টেক আমাদের অনেকেরই হবে, প্রিয় ভাইয়েরা। জামারায় 3 দিন কঙ্কর নিক্ষেপ করা উজু। প্রথম দিন শুধু বড় জামারায় 60টা পাথর, পরের দিন 21টা, তারপরের দিন 21টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টা পূর্ণ করেছেন। আপনি 2 দিনের ওয়াজিব তরক করে ফেলছেন, অথচ আপনি জানেন না। আপনার বিধান কি? পানিশমেন্ট কি? পানিশমেন্ট হচ্ছে হুদুদে হারামের ভিতরে এখন আপনাকে একটা দম দিতে হবে। 2 দিনের জন্য আলাদা আলাদা না, এই ওয়াজিবের সার্কেল নষ্ট হওয়ার কারণে আপনাকে একটা পশু কুরবানি করতে হবে। আপনি তো বাংলাদেশে চলে আসছেন, এখন করবেন কি? ওইখানে যিনি আছে, আপনার থাকা জরুরি না, তার কাছে খবর পাঠাবেন, উনি একটা কোনো পশু, ছাগল, ভেড়া, দুম্বা, কিছু উট, যেটা আপনার সামর্থ্যে কুলায় দিয়ে হুদুদে হারামের যে আল্লাহর কর্তৃক নির্ধারিত জায়গা আছে, ওর ভেতরে এক জায়গায় জবাই করে দিবেন। জবাই করে দিলে আপনার জন্য তাহলে এই ওয়াজিব তরকের গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ করায় দিবেন। আপনার হজের পূর্ণতা তখন হবে ইনশাআল্লাহ। আশা করি আপনি উত্তর পেয়েছেন।